রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে পড়েন আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার নিমিত্ত মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, যিনি কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এবং আমার দিক থেকে শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। একটা মানুষের দাম তখনই বাড়ে যখন তার ভিতরে ঈমান থাকে। ঈমান ছাড়া মানুষের আমলের কোনো মূল্য নাই। এজন্য ঈমানের বিষয়গুলো হলো মূল বিষয়। আর এই ঈমানের মৌলিক বিষয়গুলো যেগুলোর উপর পরিপূর্ণ ঈমান না আনলে সে পরিপূর্ণ ঈমানদারি হয় না। এজন্য নবীজি বলেছেন ঈমানের মৌলিক ৬টা বিষয় রয়েছে। এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলার সার্বিক গুণ ক্ষমতা সব কিছুর প্রতি পূর্ণাঙ্গ ঈমান গ্রহণ করা। ২ নম্বর হলো তার রাসূলগণের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনা। তারপরে ৩ নম্বর হলো কিতাব সমূহের প্রতি ঈমান আনা। কিতাব আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে, দুনিয়ামুখী মানুষগুলোকে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব নাযিল করেছেন। এর ভিতরে ১০০ কিতাব হলো সহিফা, মানে ছোট কিতাব, আর বড় বড় ৪খানা কিতাব। এই মোট ১০৪খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন। এই বড় বড় ৪খানা কিতাব, যেই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ১০০ কিতাবের ভিতরে যা ছিল, এই বড় ৪খানার ভিতরে একখানা হলো ইনজিল, তাওরাত, হযরত মুসা আলাইহিস সালাম নাযিল করেছেন। এই ৩খানা পুরা এরকম ভাবে তাওরাতের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। এরপরে এইটাকে আবার একত্রিত কইরা হযরত দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব আল্লাহ নাযিল করলেন, দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব নাযিল করলেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করলেন। তারপরে আমাদের নবীর আগ
ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল নাযিল করলেন, তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি নাযিল করলেন। এইভাবে করেন 103 খানা কিতাব নাযিল হয়ে গেল। চূড়ান্ত গাইড হিসেবে আল্লাহ তৈরি করে দিলেন কোরআনে কারীম। আমাদের নবীর প্রতি আল্লাহ নাযিল করবেন সুবহানাল্লাহ। তার মানে পূর্ণাঙ্গ মেসেজ যখন তৈরি হয়ে যায়, আগের গুলো আর ঠিক থাকে না। যেমন মিস্ত্রিরা যখন একটা বিল্ডিং এর কাজ শুরু করবে, তখন ওই বিল্ডিং এর একটা ম্যাপ তৈরি করা হয়। ওই ম্যাপ তৈরি করে বিল্ডিং এর মালিককে দেখানো হয়, দেখেন এটা আপনার পছন্দ হয় কিনা, নকশা ঠিক কিনা। তারপর মালিক যদি বলে না, ডিজাইনটা এইভাবে হলে ভালো হয়, তারপর আবার নতুন করে ডিজাইন করে আবার দেখায়, দেখেন নতুন ডিজাইন ঠিক আছে কিনা। এইভাবে করেন যখন মালিকের পূর্ণাঙ্গ পছন্দ হয়ে যায়, ওইটা রাইট দেওয়া হয়। আর পূর্ণাঙ্গ যখন রাইট হয়ে যায়, আসলটা যখন তৈরি হয়ে যায়, আগের গুলো আর কাজ চলে, ওগুলো আর কাজ চলে না, তার মানে ওগুলো বাতিল। তদ্রুপ 103 খানা কিতাব, যেই কিতাব যেই নবীর জামানায় ছিল, ওই জামানায় ওইটা কার্যকরী ছিল। আমার আপনার নবীর প্রতি শেষ চূড়ান্ত মেসেজ আল্লাহ যখন কোরআন নাযিল করে দিলেন, সবগুলোর কার্যকরিতা রহিত করে দিলেন। তার মানে এই কোরআনই হলো এখন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই কোরআন যদি কেউ মানে, কোরআন যদি কেউ সৎ করে চলে, সে দুনিয়াতেও শান্তি পাবে। আর পরকাল তো মৃত্যুর পর থেকে শুরু হবে, আর ওই মৃত্যুর পর থেকেই এই কোরআনের উসলাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। এখন এই কোরআনের আগে যে কিতাবগুলো আছে, বর্তমান দাবিদার ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অনুসরণ করে ইহুদিরা, তারা তাওরাত মানে। যারা খ্রিস্টানকে অনুসরণ করে, খ্রিস্টান ধর্মের লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে ইনজিল কিতাব মানে, যেটাকে বাইবেল বলা হয়। কিন্তু ওই ইনজিল, ওই তাওরাত এখন আর ওই আগেরটা নাই। মূল ইনজিল ছিল সুরেই ভাষায়, তাওরাত ছিল ইব্রানি ভাষায়, কিন্তু মূল ভাষায় লেখা চেঞ্জ করা হয়েছে। কোন ইহুদি, কোন খ্রিস্টান বের করতে পারে নাই। তার মানে কি বিকৃত হয়ে গেছে। আল্লাহ বিকৃত হওয়ার জন্য ওইখানে যাতে বিকৃত না হয়, এজন্য আল্লাহ চেষ্টা করেন নাই। তার কারণ হলো আল্লাহ তাআলার পরিকল্পনা হলো, আমি শেষ আরেকটা মেসেজ পাঠাবো, আরেকটা কিতাব পাঠাবো। ওই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন চূড়ান্ত মেসেজ যখন আইসা গেল, আগের কোনো আর দরকার নাই। এজন্য কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। আমার আপনার নবী 1400 বছর আগে বিদায় হয়ে গেছেন, আজও পর্যন্ত এই কোরআনের একটা আয়াত, একটা সূরা, একটা হরফ, একটা নুকতা, একটা জের জবর পরিবর্তন হয় নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীমের সূরা হিজর নামে একটা সূরা আছে, এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং কিয়ামত পর্যন্ত তার পরিবর্তন হবে না। এজন্য এই কোরআন হলো আসল কিতাব। এই কোরআন কি? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মহিলা সাহাবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ও আয়েশা, আপনি বলেন নবীদের জীবন সম্পর্কে কিছু বলেন। বলে, তুমি কি কোরআন পড়ছো? বলে, হ্যাঁ আমি কোরআন পড়েছি। বলে, পুরা কোরআনটাই ছিল নবীদের জীবন। তার মানে কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল রূপ ছিল নবীর জীবন।
নবীর আদর্শ ছিল কোরআনের আদর্শ। এজন্যই তো নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন আর বলেছেন উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ যদি গ্রহণ করতে চাও তাহলে নবীর আদর্শ গ্রহণ করো। আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। এর চাইতে উত্তম আদর্শ কারো হতে পারে না। এজন্য এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআন যদি তোমরা অবিশ্বাস করো যে আল্লাহর তরফ থেকে আসে নাই, এটা মানুষের বানানো, তাহলে তোমরা আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি। আর সূরা বাকারার 23 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আপনি কাফেরদেরকে বলেন, তারা যদি মনে করে এই কোরআন আপনি নিজের পক্ষ থেকে বানাইছেন, সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয় নাই, তাহলে তারা যাতে এই কোরআনের মতন একটা কোরআন বানায়, অথবা এই কোরআনের সূরার মতন একটা সূরা বানায়, অথবা এই কোরআনের আয়াতের মতন করে একটি আয়াত বানাইতে পারে কিনা। নবীজি যখন কাফেরদের সামনে এই চ্যালেঞ্জ পেশ করে দিলেন, একটা কাফেরও সাহস পাইল না, চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করার পরেও কেউ পেশ করতে পারে নাই যে কোরআনের মতন একটা আয়াত বানাইছি, দেখো কোরআনের মতনই শোনা যায় কিনা। তার মানে চ্যালেঞ্জ করে সবাই হেরে গেছে। অথচ ওই জামানায় কবি ছিল, ওই জামানায় সাহিত্যিক ছিল, ওই জামানায় বড় বড় জ্ঞানী লোক ছিল। আমরা যাকে বলি আবু জেহেল, তার মানে মূর্খের পিতা, কিন্তু আসল নাম পিতা আবু জেহেল না, আসল নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। মক্কা নগরীতে কারো যদি জ্ঞানের দরকার হইত, বুদ্ধির দরকার হইত, আবু জেহেলের কাছে যেত, বলতে না তার একটা বুদ্ধি দেই, এই কাজটা করতে। নবীজি তাকে আবু জেহেল ঘোষণা দিলেন, তার কারণ কি? যতই বুদ্ধিমতী হোক না কেন, যতই বুদ্ধিজীবী হোক না কেন, কোরআন যদি কেউ না মানে, ঈমান যদি কেউ গ্রহণ না করে, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, ওই লোকটাই হলো সবচেয়ে বড় মূর্খ। আর কোরআন যখন করেছে, ঈমান যে গ্রহণ করেছে, ওই লোকটাই হলো দামি, ওই লোকটাই হলো জ্ঞানী। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে মারার জন্য আসলেন, হত্যা করার জন্য 100 উটের লোভে নবীকে হত্যা করবে এই যুদ্ধ করে বের হয়ে গেলেন। নবীর সামনে দাঁড়ায় গেলেন, আর নবী আগেই দোয়া করলেন, আল্লাহ, আবু জেহেল আর ওমর মক্কার ভিতরে দুই বড় নেতা, এই দুই নেতার ভিতরে একটাকে ঈমান গ্রহণ করাইয়া ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও। হযরতে ওমর যখন তরবারি নিয়ে নবীর সামনে আসে, সাহাবায়ে কেরাম বলে, হুজুর আমরা প্রতিবাদ করি। নবী বললেন, না থামো, আমার মনে হয় আমার দোয়া গতকাল রাতে করেছিলাম, আজকে সকালেই কবুল হয়ে গেছে। হযরত ওমর তরবারির সামনে দিয়া বলতেছে, নবী গো, আমি আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু প্রতিমধ্যে আমি আমার বোনের বাড়িতে গেলাম। যাওয়ার পর এক সাহাবীর সঙ্গে কথা হইল যে তুমি কাকে মারার জন্য যাও? বলেন নবীকে হত্যা করার জন্য যাই। বলে তুমি নবীকে হত্যা করার জন্য যাও, অথচ নিজের ঘরের খবর জানো না। বলে কি খবর? বলে তোমার বোন বকরি উভয় মুসলমান হইয়া গেছে। আমি বাড়িতে গেলাম, রাগান্বিত হইয়া বোনের জামাইকে আঘাত করলাম, বোনকে আঘাত করলাম। আঘাত করার পর বোন বলতেছে, ওমর রে, তার শরীরে সেই বাপের রক্ত, আমার শরীরে ওই বাপের রক্ত। আমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, সুতরাং তুই যতই বড় মহিলা যাবো, কিন্তু ঈমান ছাড়বো না।
পড়তেছিলে তখন ভুল করলো আমরা কোরআন পড়তেছিলাম, বলে কোরআন কি দেখাও। তখন বললাম না তুমি অপবিত্র, দেখানো যাবে না, গোসল করে আসো। গোসল করে আসলাম, গোসল করে আসার পর যখন কোরআনে কারিম হাতে নিলাম, হাতে নেওয়ার পর যখন কোরআন পড়তেছিলাম তোহা, এই তোহা সূরা পড়তেছিল। এই তোহা সূরা পড়ার পর হযরত ওমর বুঝলেন এত সুন্দর কথা, এগুলো তো কোনো মানুষের বানানো হতে পারে না। সুতরাং আমাকে নিয়ে যাও নবীর কাছে। কোন আমার কোনের সময় দুইজনে মিলে আমাকে নিয়ে আসছে, হয়তো আমাকে কতল করে নয়তো ঈমান গ্রহণ করা যায়। হযরত ওমর সাথে সাথে ঈমান গ্রহণ করলো। ওমর পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলে মরে যাবো, তবু ছাড়বো না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির দাম বাইরা যায়। হযরত ওমর যখন ঈমান গ্রহণ করলেন তার দাম কত বাইরা গেল। হযরত ওমর ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গেই ঘোষণা দিলেন, মসজিদের বাইতুল্লাহর সামনে দাঁড়ায় ঘোষণা দিলেন যে এতদিন ছিল গোপন, আজকে থেকে প্রকাশ্যে আযান হবে, প্রকাশ্যে নামাজ হবে। কারো যদি সন্তানকে ইতিম বানাইতে চাও, কারো যদি বিবিকে এরকম ভাবে বিধবা বানাইতে চাও, তাহলে আমি ওমরের তরবারের সামনে এসে দাঁড়াও, আমি ওমর তরবারে দিয়া তারা ফায়সালা করব। আর ওমর প্রেসিডেন্ট হওয়ার পর ওমর নিজেকে নিজে বলতেন, ওমর তুই ছিলি ছাগলের রাখাল, ছাগল ঠিক মতো তুই না আনতে পারতি না, আর আজকে প্রেসিডেন্ট এই মর্যাদা কে দিল? বলে এই মর্যাদা ঈমান গ্রহণ করার কারণে আল্লাহই দান করে দিয়েছে। এজন্য যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের পথে চলবে, তাদের দুনিয়াতে যত সম্মান থাকে, যদিও তারা এরকম গরিব থাকে, কিন্তু তাদেরকে আসল জিনিস যেটা শান্তি, দিলের শান্তি আল্লাহ দান করে দেয়। এই দুনিয়া আসল না, এই দুনিয়া হলো মুসাফিরখানা, আজ আছি কাল নাই, বলেন ঠিক কিনা? বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, আয়াতের কোনো গ্যারান্টি নাই। নবীজি সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, এই দুনিয়ার জীবন এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি গরিব মুসলমান হও আর যদি ঈমান আমলের উপর চলে যাইতে পারো, ওই ধনী মুসলমানের চাইতেও 500 বছর আগে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। কি জন্য? ওই যে গরিব ছিলা, দুনিয়াতে কষ্ট করছো, এজন্য তোমার পুরস্কার স্বরূপ 500 বছর আগেই জান্নাত দিব। এজন্য বলতেছিলাম কোরআনে কারীম আল্লাহর কিতাব, চূড়ান্ত কিতাব। এই কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে, পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, আর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালানোর চেষ্টা করতে হবে। এই কোরআন যে সত্য কিতাব তার আরো প্রমাণ আছে। বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের 5 বছর আগের ঘটনা। 5 বছর আগে রোম এবং পারস্য এই দুইটা রাজ্য ছিল শক্তিশালী রাষ্ট্র। এই দুই রাষ্ট্রের ভিতরে যুদ্ধ বাজা গেল, আর রোম ছিল কিতাবের অনুসরণকারী, অর্থাৎ তারা তাওরাত কিতাব অনুসরণ করত, ইনজিল কিতাব অনুসরণ করতাম। কিতাবের অনুসারী হওয়ার কারণে তারা মুসলমানের কাছাকাছি, বলেন ঠিক কিনা? আর পারস্য এরা মূর্তি পূজা করত, আগুন পূজা করত।
দেব দেবীর পূজা করতো, গাছের পূজা করতো, ব্যাংকের পূজা করতো, আচার্য যেইটা দেখতো ওইটারই পূজা করতো। এই পারস্য যুদ্ধের ভিতরে জয়ী হইল, হওয়ার কারণে মুসলমানদেরকে তারা আইসা আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, তখন তো প্রথম যুগের সাহাবী, বড় বড় সাহাবী, এদেরকে আইসা তারা বলতে লাগলো, দেখো তোমাদের দল যারা কিতাব অনুসরণ করে চলে, রোম সম্রাট, এই রোমেরা তো হাইরা গেছে, যুদ্ধে বিজয়ী হইতে পারে নাই। আর আমাদের দল যারা আমরা মূর্তি পূজা করি, আমাদের দল পারস্য, এরা জিতে গেছে, যুদ্ধে জয়ী হয়েছে। নবীর কাছে যখন এই খবর দিলেন, সাথে সাথে সূরা রুম নামক একটা সূরা নাযিল হলো। ওই সূরার শুরুতেই আল্লাহ মুসলমানদেরকে সুসংবাদ দিলেন, মারহাবা। আল্লাহ বললেন, আলিফ লাম মিম, গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ বলতেছেন, নবী আপনি সাহাবীদেরকে সুসংবাদ দেন, রোম সম্রাট যারা কিতাব অনুসরণ করে, এরা যদিও এখন হাইরা গেছে, পরাজিত হয়েছে, কিন্তু সামনের দিন থেকে নিয়ে 9 বছরের ভিতরেই রোমেরা জিতবে, আর পারস্য যারা মূর্তি পূজা করে এরা হাইরা যাবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর মাঠের মধ্যে চিৎকার মারছে, ও আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরদের লিডার যারা আছে, তারা শোনো, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছে। কাফেররা তো শুই নাই, একত্রিত হয়ে গেছে। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ বলছে আগামী দিন থেকে নিয়ে 9 বছরের ভিতরে তোমরা পরাজিত হবে, আর আমরা মুসলমানরা জিতব। রোম সম্রাট যারা কিতাব অনুসরণ করে এরাও জিতবে। সুবহানাল্লাহ। তখন কাফেরদের লিডার যারা, এরা বলল, তাহলে একটা বাজি ধরো। বলে কি বাজি? তখন বাজি নির্ধারণ করা হলো 100 উট। যদি আমরা হাইরা যাই তাহলে আমরা কাফেরদের পক্ষ থেকে 100 উট তোমাদেরকে দিব, আর যদি তোমরা হাইরা যাও, আবু বকর তুমি শোনো, 100 উট তোমরা আমাদেরকে দিবে। হযরত আবু বকর বলে, ঠিক আছে, আমি রাজি আছি। যেই কথা সেই কাজ। দেখা গেল 7 বছরের মাথায় যুদ্ধ লেগে গেল। 7 বছরের মাথায় বদর যুদ্ধ শুরু হলো, আর ওইদিকে রোম আর পারস্যের যুদ্ধ শুরু হলো। বদর যুদ্ধের ভিতরেও 1000 ছিল কাফের সৈন্য, অস্ত্র শব্দে সজ্জিত বাহিনী, আর নিরস্ত্র গরিব অসহায় 313 জন ছিল মুসলমান। এই 313 জনকে আল্লাহ 1000 কাফেরদের উপর বিজয় দান করে দিলেন। আর ওইদিকে খবর হলো রোম সম্রাট বিজয় লাভ করেছে, আর পারস্য পরাজিত হয়েছে। হযরত আবু বকর মদিনা থেকে হিজরত করে মক্কায় আসলেন। কি খবর? আমাদের কোরআন সত্য, এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। এই খবর শুনে অনেকেই মুসলমান হইল। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই লিডাররা এসে বলল, এই যে 100 উট আমাদের কথা অনুসারে তোমাকে দিয়া দিলাম। হযরত আবু বকর 100 উট নিয়ে নবীর কাছে গেল মদিনায়। মক্কা থেকে মদিনায় যাইয়া বলল, হুজুর এই ব্যাপার, আমাদের কোরআন সত্য, আল্লাহ যে বলছিলেন 3 থেকে 9 বছরের ভিতরে মুসলমানদেরকে বিজয় দিবেন, 7 বছরের মাথায় আল্লাহ বিজয় দিয়েছেন, আমরা দিচ্ছি, যার কারণে 100 উট আমাদেরকে দিছে। এখন কি করব? নবীজি বললেন, জুয়া হলো হারাম। জুয়া কি? তাস খেলা হারাম, গান বাজনা এবং চলে কি চলে না? হারাম মনে করে চলে, ঠিক কি না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, 5 লাখ টাকা যৌতুক নিতেছে, ওটা কিছুই না। হ্যাঁ, হালাল মনে করে নিতেছে। তখন হুজুর কাছে, হুজুর
শেষ হয়ে গেছে গা ঠিক কি না নবী তো বললেন ও আবু বকর জুয়া হারাম সুতরাং এইটা গ্রহণ করা যাবে না তুমি এগুলো সদকা করে দাও কি করে দাও সদকা করে দাও গরিব ইতিম অসহায় যারা আছে এরা খাইতে পারবো সদকার মাল তাদের জন্য খাওয়া যায় সদকার মাল তাদের জন্য খাওয়া যায় নবীর কথা অনুসারে 100 উট হযরত আবু বকর সদকা করে দিলেন আর গরিব যারা আছে এরা আনন্দে সদকাগুলো গ্রহণ করে নিল তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম কোরআন সত্য আল্লাহর কিতাব সত্য এই কোরআন অনুসরণ করে চলবো জান্নাতে যাব রাজে আছি তো ইনশাআল্লাহ রাজে আছি দুই হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহু আকবার ওয়া হামিদ দেখানা আমরা আছি এখানে গান বাজনা দেখানা আমরা আছি এখানে লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন